শীতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে আবারও মৃত্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর ৬টার দিকে জেলায় ৯.৭ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। তবে কুয়াশা না থাকায় সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষ। দিনাজপুরের হিলিতে ভোরে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। শীতের সবচেয়ে বেশি বিপাকে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গাইবান্ধায় দুর্ভোগে আছেন কৃষি শ্রমিক ও শ্রমজীবীরা। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল ৬টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি। সকাল ৯টায় কিন্তু একই তাপমাত্রা বিরাজ করছে এখানে। তো আমরা দেখেছি যে গতকাল তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি। এখানে একদিনের ব্যবধানে কিন্তু ৩ ডিগ্রি তাপমাত্রা কমে এসেছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ এই জেলার কিন্তু অসহায় ছিন্নমূল এবং হাজার হাজার কিন্তু শ্রমজীবী মানুষ আছে, শ্রমিক রয়েছে, বিশেষ করে চা শ্রমিক, বালু শ্রমিক। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের যে করতোয়া নদী, এই করতোয়া নদীতে প্রায় ২০,০০০ বালু উত্তোলনের শ্রমিক থাকে। তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে এই শীতের কারণে, এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে তারা কিন্তু একটু দুর্ভোগে রয়েছেন। কারণটি হলো যে বরফ গলা পানিতে তাদের সকাল থেকেই পাথর উত্তোলন করতে হয়। তো এখন পর্যন্ত কেউ কিন্তু ভয়ে পানিতে নামছেন না। তবে কিছু কিছু শ্রমিক কিন্তু প্রয়োজনের তাগিদে শীত মারিয়ে এবং ঠান্ডা পানিতেও কিন্তু তারা বালু উত্তোলনের কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে পঞ্চগড় পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে অসহায় ছিন্নমূল মানুষরা শীত নিবারণের চেষ্টা করছে। সেই সাথে কিন্তু তারা এখন পর্যন্ত রোদের জন্য অপেক্ষা করছে এবং রোদ উঠলেই কিন্তু তারা এই সকালের মিষ্টি রোদ কিন্তু আসলে তারা উপভোগ করছেন। এদিকে শীত আসলেই আমরা দেখেছি যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো এখন পর্যন্ত যদি সব মিলিয়ে বলা যায় যে রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, কিন্তু মানুষ কিন্তু এখন শীতে কনকনে কাবু হয়ে যাচ্ছে। ফাতিমা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ।